তো এখানে কালকে রাতে মা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিল, সেই ডালটাকে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছে। এবারে এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। এবারে পেস্ট করে নেওয়া হওয়ার পর এটাকে একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নিয়েছি। এই পাত্রটার মধ্যে ঢেলে পরে আমরা ভালো করে এটাকে ফেটাবো, যাতে মানে ব্যাটারটা খুব ভালো সুন্দর করে একটা হয়। সেই এরকম করে ভালো করে ফেটাতে হবে হাত দিয়ে, সুন্দর করে আলতো হাতে। তারপরে এইরকম করে একবার তোমরা চেক করে নেবে জলের মধ্যে দিয়ে, যদি এইরকম ভেসে থাকে তাহলে বুঝবে তোমাদের ব্যাটারটা একদম ঠিকঠাক ফেটানো আছে। তো এরকম করে ফেটিয়ে নেওয়া হবে। তো আমাদেরটা একদম ঠিক আছে। এবারে আমরা কড়াইতে এখানে তেল বসাবো, কড়াই বসিয়েছি, কড়াইতে এবারে তেল দেবো। এবারে এই বড়াগুলো একটু একটু ছোটো ছোটো করে দিয়ে দিয়ে আমরা ভাজবো, মানে এরকম পরপর একটু একটু করে দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে ভালো করে আমরা সুন্দর করে ভালো করে ভেজে নেবো। এদিক ওদিক এপিট ওপিট একটুখানি ব্রাউন ব্রাউন মতো কালারটা আসবে। ঠিক এই দেখো এরকম হালকা হালকা ব্রাউন আসবে, তাহলে পুরো ব্রাউন নয়, এমনি গোল্ডেন ব্রাউন হয়, গোল্ডেন ব্রাউন কালার আসবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম এবং সফট হয়েছে। এটা হাত দিয়ে দেখিয়ে দিলাম। এখানে নুন জল রেখেছি রেডি করে, জলের মধ্যে বিট নুন দিয়েছি আমরা। এবারে এর মধ্যে বড়াগুলো যেগুলো আমরা ভেজে রেখেছিলাম, সেই বড়াগুলো এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো। এই পাত্রটার মধ্যে দিয়ে পরে এটা মোটামুটি কতক্ষণ 45 মিনিট মতো আমরা ভিজিয়ে রাখবো এটাকে। ঠিক আছে, ভিজিয়ে রাখার পর তোমাদের দেখাচ্ছি। তো এখানে নুন জলে বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে সুন্দর করে দিয়ে দিতে হবে। হাত দিয়ে ভালো করে একটু ভেতরে ঢুকিয়ে দিও, যাতে ভালো করে সব কটা বড়ার ভেতরে নুনটা একটু ঢুকে যায় সুন্দর করে। এবারে অন্যদিকে আমরা যতক্ষণ ওটা ওখানে ভিজছে, সেখানে আমরা এদিকে দই রেডি করে রাখবো। এখানে আমরা 1 কাপ মতো দই নিয়েছি। এই দইটার মধ্যে আমরা দিয়ে দেবো 4 থেকে 5 চামচ মতো চিনি দিয়ে ভালো করে দইটাকে আমরা ফেটিয়ে নেবো, যাতে চিনিটা আর দইটা ভালো করে ফেটে গুলে যায়। তো তোমরা একটা মিক্সিং গ্রাইন্ডারের সাহায্যে, মানে মিক্সিংয়ের সাহায্যে ফেটিয়ে নেবে। তোমরা চাইলে চামচ দিয়েও ফেটাতে পারো। এখানে আমরা একটু জল ব্যবহার করেছি, জল মোটামুটি তোমার 1/2 কাপ মতো আমরা একটু জল ব্যবহার করেছি। জলটা তোমরা আন্দাজ মতো দিও। এখানে দেখো আমাদের 45 মিনিট হয়ে গেছে। এবারে আমরা এগুলোকে একদম নিংড়ে নিংড়ে নিচ্ছি। এই যে জলগুলো বার করে নেব, বার করে পরে আমরা যে দইয়ের ব্যাটারটা দিয়েছিলাম, সেই দইয়ের ব্যাটারটার মধ্যে আমরা এগুলো পরপর এক একটা করে দিয়ে দেবো সুন্দর করে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এখানে এরম করে একদম ভালো করে চিপে চিপে দেওয়া হচ্ছে। একদম চিপে চিপে দিয়ে দেবো। সবকটা দেওয়া হয়ে গেছে। আর এগুলো এত নরম হয়ে গেছে, আমাদের চিপতে গিয়েও এগুলো ছিঁড়ে যাচ্ছিলো। তো এবারে এগুলো ভেজানো থাক, আমরা সার্ভ করার সময় তোমাদের দেখাচ্ছি। চলো সার্ভ করি। তো এই দেখো এখানে আমরা সার্ভ করছি একটা প্লেটের মধ্যে। এখানে একটুখানি দই বড়াটা আমরা প্লেটের মধ্যে নিয়েছি। প্লেটের মধ্যে দিয়ে পরে তোমরা যেরকম ইচ্ছা সাজাতে পারো। আমরা এখানে অনেক রকমের চাটনি দিয়েছি, যেমন ধনেপাতার চাটনি, তারপরে একটা মিষ্টি চাটনি, একটা তেঁতুলের চাটনি। তো তোমরা যদি এই চাটনিগুলোর রেসিপিগুলো দেখতে চাও, এই যে ধনেপাতার চাটনি, মিষ্টি চাটনি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আলাদা করে এইটার রেসিপি দেখিয়ে দেবো। আর এই চাটনিগুলো এতটাই খেতে দারুণ হয়েছিল, মানে কিছু বলা যাবে না। এই দেখো একটা তেঁতুলের চাটনি এর উপরে দিয়ে দেওয়া হলো, ধনেপাতার চাটনি দেওয়া আছে, তেঁতুলের চাটনি দেওয়া হলো। আর এবারে এর মধ্যে আমরা একটুখানি দেবো শ্যাও ভাজা। তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো। আমরা এই কয়েকটা জিনিসই অ্যাড করেছি। একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি এগুলোতে। এবারে আমরা এটা খাবো। আর এটা খেতে সত্যি এতটাই দারুণ হয়েছিল। আমি কিন্তু বলতে গেলে দই বড়া একটুও পছন্দ করি না, কিন্তু এইবারে এতই ভালো হয়েছিল আমি বরঞ্চ অনেকটা করে খেয়ে নিয়েছি দই বড়া। এখানে আমরা দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা, মানে গরম মশলা নয়, ঠিক চাট মশলা মতো একটু দিয়ে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর করে। দেখতেই পাচ্ছ তোমরা। তো আমাদের এখানে রেসিপি অলরেডি ডান হয়েই গেছে। তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যদি অন্য কিছু নতুন রেসিপি তোমরা দেখতে চাও আমাদের কাছে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে আমাদের জানাবে, আমরা অবশ্যই দেখাবো। তো আজকের মতো এইটুকুনি, টাটা বাই বাই সবাইকে, বাই।